আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব নরমেস ট্যাবলেটের কার্যকারিতা বা কোন কোন সমস্যায় নরমেস ট্যাবলেট ব্যবহার করা হয়। নরমেস ট্যাবলেট কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মেয়েদের মাসিক সংক্রান্ত যে কোনো সমস্যায় প্রথমে যে ওষুধটির নাম মুখে আসে সেটি হলো নরমেস ট্যাবলেট। নরমেস ট্যাবলেটে রয়েছে মাইক্রোনাইজড নরইথিস্টেরন 5 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মেয়েদের মাসিক সংক্রান্ত বিভিন্ন জটিলতায় একজন চিকিৎসক সফলতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে হরমোনজনিত সমস্যার কারণে মেয়েদের মাসিকের সমস্যা হলে অথবা পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব মেয়েদের মাসিক হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অনিয়মিত মাসিক, নিয়মিতকরণ, ত্রুটিপূর্ণ জরায়ুতে রক্তপাত, অতিরিক্ত ঋতুস্রাব, বন্ধ্যাত্বজনিত সমস্যা বা মাসিকের কারণে অনিয়মিত ব্যথায় নরমেস ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। অনিয়মিত মাসিক নিয়মিত করার উদ্দেশ্যেই মূলত এই ট্যাবলেটটি মেয়েরা সেবন করে থাকেন। সেবন মাত্রা: মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতা যেমন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তেমনি রোগের ভিন্নতা অনুযায়ী একজন চিকিৎসক নরমেস ট্যাবলেটের সেবন মাত্রাও ভিন্ন ভিন্নভাবে দিয়ে থাকেন। গর্ভ অবস্থায় ও দুগ্ধ দানকারী মায়েদের জন্য নরমেস ট্যাবলেট ব্যবহার করা ঠিক নয়, কারণ গর্ভ অবস্থায় এই ট্যাবলেট মা ও গর্ভের শিশুর জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। নরমেস ট্যাবলেটটি সাধারণত 21 দিন খাওয়া হয়ে থাকে এবং 7 দিন বন্ধ থাকে। নরমেস বন্ধ করার এই 7 দিনের মধ্যেই মাসিক বা পিরিয়ড শুরু হয়ে থাকে। বন্ধুরা, এবার জানবো কারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন না। 1. গর্ভকালীন সময়ে। 2. স্তন দানকারী মায়েরা। 3. যারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। 4. যাদের লিভারজনিত যে কোনো সমস্যা রয়েছে। 5. অতি সংবেদনশীলতা থাকলে এবং 6. হরমোনজনিত ক্যান্সারে আক্রান্ত থাকলে। অনেকের ধারণা নরমেস ট্যাবলেটটি হয়তো জন্ম নিয়ন্ত্রণ করে থাকে বা এটি জন্ম নিয়ন্ত্রণকারী কোনো পিল, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এটি কোনো জন্ম নিয়ন্ত্রণকারী পিল নয়, শুধুমাত্র মাসিক জনিত সমস্যার কারণেই মেয়েরা এই ট্যাবলেটটি সেবন করে থাকেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি। আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।